হ্যালো বন্ধুরা, আমি শেখগুরনীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে পরিচালক অ্যাটলির সঙ্গে সে কিন্তু কোলাবোরেট করতে চলেছে। সালমান খানের তরফ থেকে ইয়েস রয়েছে। অ্যাটলি বর্তমানে স্ক্রিন প্লের কাজ করছে। 2025 সাল থেকে এই ছবিটার শুটিং শুরু হয়ে যাবে। এটা একটা মেগা বাজেট ছবি হবে এরকমটা জানতে পারা যাচ্ছে। সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট এই আপডেটটার, সেটা হচ্ছে এটা একটা 2 হিরো ফিল্ম হতে চলেছে, যেখানে সালমান খান তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়ান কোনো এ লিস্টার সুপারস্টারকে কাস্ট করবার চেষ্টা করছে অ্যাটলি। এখন সেটা কে হবে সেটার ব্যাপারে এখন অব্দি কিছু জানা যাচ্ছে না। রণবীর সিং এর নামও শুনতে পাওয়া যাচ্ছিল, কিন্তু না, রণবীর সিং নয়, সাউথ ইন্ডিয়ার কোনো বড় সুপারস্টারকেই সালমান খানের পাশাপাশি এই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি। অনেকগুলো বড় নাম আমার মাথায় আসছে, বড় বড় সমস্ত সাউথ ইন্ডিয়ান সুপারস্টার। আমি নামগুলো বলতে চাইছি না, মানে সালমান খান একাই কাফি। অ্যাটলির মতন ভালো পরিচালকের ছবিতে সালমান খান জাস্ট দাপিয়ে বেড়াবে, কাঁপিয়ে দেবে, ফাটিয়ে দেবে। তারপরে যদি আবার সাউথ ইন্ডিয়ার কোনো সুপারস্টার যুক্ত হয়ে যায়, সালমান খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে, তাহলে এই ছবিটা দর্শককে কতটা মজা দেবে আপনারা জাস্ট এখন থেকে ভেবে দেখুন। দেখা যাক কি হয় শেষ অবধি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। নেক্সট আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে তেলেগু ছবির পরিচালক গোপীচাঁদ মালিনির সঙ্গে তিনি একটা ছবি করতে চলেছেন, যে ছবিটার নাম হচ্ছে SDGM। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আজকে থেকে ছবিটার শুটিংও শুরু হয়ে যাওয়ার কথা। এখন দেখা যাক এই ছবিটার মধ্যে বাকি কাস্টিং কি হয়, বিষয়বস্তু কেমন হয় এবং ছবিটা আফটারঅল কেমন হয়। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে স্কাই ফোর্স। সেই ছবিটার ফার্স্ট লুক আগস্ট মাসে মুক্তি পাবে এরকমটা জানানো হচ্ছে। স্ত্রী 2 এর সঙ্গে অ্যাটাচ করা থাকবে এই ফার্স্ট লুকটা, এটাও জানতে পারা যাচ্ছে। অর্থাৎ যারা বড় পর্দায় স্ত্রী 2 দেখতে যাবে তারা কিন্তু সিনেমা হলেই স্কাই ফোর্সের ফার্স্ট লুকটা দেখতে পেয়ে যাবে। নেক্সট আপডেটে অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে খেল খেলমে। 15ই আগস্টের উইকেন্ডে এই ছবিটা মুক্তি পাওয়ার কথা তো রয়েছে, কিন্তু সম্ভবত সেটা হবে না। হয়তো ছবিটা আগস্ট মাসের শেষ সপ্তাহে মুক্তি পাবে, তার কারণ স্ত্রীর সিকুয়ালটা আসতে চলেছে 15ই আগস্টের উইকেন্ডে, এবং সেই ছবিটার সঙ্গে খেল খেলমের মেকাররা ক্ল্যাশ করতে চাইছে না, যে কারণে তারা তাদের ছবি পিছিয়ে নিয়ে গিয়ে আগস্ট মাসের শেষ সপ্তাহে আসতে চলেছে। দেখা যাক এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে হয়, এখন অবধি সেটা হয়নি, তবে মিডিয়া রিপোর্টস সাজেস্ট করছে যে এটা ছবিটা পোস্টপন্ড হতে চলেছে। নেক্সট আপডেটটা বেবি জনকে কেন্দ্র করে বরুণ ধাওয়ান এবং কীর্তি সুরেশের আপকামিং ছবি। এই ছবিটা সম্ভবত আগস্ট মাসের 2 তারিখে মুক্তি পেতে চলেছে। এখন দেখা যাক সেটা হয় কি হয় না শেষ অবধি, মেকাররা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে। যদি আগস্ট মাসে 2 তারিখে আসে, বুঝতেই পাচ্ছেন আগস্ট মাসে কিন্তু প্রচুর সিনেমা ছড়াছড়ি থাকছে, যেরকমটা প্রত্যেক বছরই থাকে। নেক্সট আপডেটটা প্রভাস অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি কালকি 2898 এরই থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, আন্ধ্রাতে এই ছবিটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 85 কোটি টাকাতে, সিডেটে বিক্রি হয়েছে 27 কোটি টাকাতে এবং নিজামে বিক্রি হয়েছে 70 কোটি টাকাতে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা শুধুমাত্র এই রিজিয়নটাতে 182 কোটি টাকাতে এই ছবিটা থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে। তামিলনাড়ু এবং কেরালাতে রাইটস বিক্রি হয়েছে 22 কোটি টাকাতে, কর্ণাটকাতে রাইটস বিক্রি হয়েছে 30 কোটি টাকাতে, ইন্টারন্যাশনাল মার্কেটে 80 কোটি টাকাতে বিক্রি হয়েছে এবং নর্থ ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু 80 কোটি টাকাতে বিক্রি হয়েছে। অর্থাৎ ইন টোটাল 394 কোটি টাকা কিন্তু থিয়েট্রিক্যাল বিজনেস এই ছবিটার অলরেডি হয়ে গেছে। মেকার এক্সপেক্ট করছে অ্যাটলিস্ট ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 700 কোটি প্লাস হবে। দেখা যাক সেটা সময় বলবে হয় কি হয় না। আমার মনে হয় এটা হওয়া উচিতই, তার কারণ ছবিটা যেরকম বড় বাজেট, এই কালেকশনটা না হলে তো মহা বিপদ। তবে হ্যাঁ, আদিপুরুষে যেরকম ওপেনিং ছিল প্রভাসের, সেরকম ওপেনিং কিন্তু কালকি 2898 এর ক্ষেত্রে কখনোই সম্ভব নয়। এখনো অবধি তো মনে হচ্ছে না। সেকেন্ড ট্রেলারটাও মুক্তি পেয়ে গেছে, মেকারদের যা যা প্রমোশনাল মেটেরিয়াল আনবার ছিল সব তারা ডিসক্লোজ করে দিয়েছে, তারপরেও সেই লেভেলে কিন্তু হাইপটা হিন্দি মার্কেটে বোঝা যাচ্ছে না। অবশ্যই প্রভাসের মতন বড় সুপারস্টারের ছবি একটা তো হাইপ থাকবেই, কিন্তু সেটা কি 40 কোটির ওপেনিং এনে দেবে হিন্দি মার্কেটে? দেখুন, সাউথ ইন্ডিয়ান মার্কেটে হিউজ কালেকশন করবে, এটা একদম শিওর শট। মানে প্রভাসের ছবি মানে এটা হবেই, কিন্তু হিন্দি মার্কেটে হবে কি 40 কোটির ওপেনিং? আমার মনে হচ্ছে না হবে। নেক্সট আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে ডানকির পরবর্তীতে আরও একবার সে নাকি রাজকুমার হিরানির সঙ্গে কোলাবোরেট করতে চলেছে। মিডিয়া রিপোর্টস কিন্তু সেরকমটাই সাজেস্ট করছে। এখন দেখা যাক সেটা শেষ অবধি সত্যি প্রমাণিত হয় কিনা। এরকমটাও জানতে পারা যাচ্ছে যে দেশপ্রেমকে কেন্দ্র করেই এই ছবির চিত্রনাট্য ঘোরাফেরা করবে এবং এই ছবিতে শাহরুখের বিপরীতে আমরা সামান্থাকে দেখতে পেতে চলেছি, এটাও কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক এই আপডেটগুলো সত্যি প্রমাণিত হয় কিনা। যদি সত্যি হয় আমি তো খুশিই হব। ডেফিনেটলি ডানকি ছবিটা আমার পছন্দ হয়নি, রাজকুমার হিরানি আমাকে কোথাও একটা হতাশ করেছে, কিন্তু তার মানে এটা নয় যে রাজু হিরানির ওপরে আমি সমস্ত ভরসা, বিশ্বাস, ভালোবাসা, রেসপেক্ট হারিয়ে ফেলেছি। আমি রাজু হিরানিকে এখনও ফিল্ম মেকার হিসেবে অনেক উন্নত একজন শিল্পী মনে করি এবং আমি তার ছবি ভালোবাসি দেখতে। ফলত শাহরুখ যদি তার সঙ্গে কোলাবোরেট করে আরও একবার, আমি কিন্তু দর্শক হিসেবে খুশি হব। ডানকির বেলা যতটা এক্সপেকটেশন ছিল, সেম এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমি আরও একবার হলে যাব। আমি চাই এই কোলাবোরেশন হোক। একটা আধা ফেলিওর লেজেন্ডারি ফিল্ম মেকারদেরকে কখনো ডিফাইন করতে পারে না। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? আপনারা ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।